যে শাবান মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে এমন একটি রাত্র রহিয়াছে, ওই রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, নিজের গুনাহ মাফির জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন শিরক ব্যতীত তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সেই দিনটি কত তারিখ? সেই দিনটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, আর আমাদের পরিভাষায় আমরা যাকে শবে বরাত নামে চিনি। তবে এই শবে বরাত সম্পর্কে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারিও আছে। একদল এই রাত্রের প্রামাণ্যতা, এই রাত্রের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে। আরেক দল এই রাত্রটিকে এমনভাবে ইবাদত বন্দেগী করে, এতটাই বিশ্বাসযোগ্য মনে করে যে ফরজ ইবাদতগুলো বাদ দিয়ে হলেও শুধুমাত্র এই রাতের ইবাদতটাই করে। এই ইবাদত করাটা এটা বাড়াবাড়ি। অপরদিকে একেবারেই এই রাতের বিশ্বাসযোগ্যতাকে অস্বীকার করা এটা ছাড়াছাড়ি। আর ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে, না সারাসারির মধ্যে যাওয়া যাবে, না একেবারে কড়াকড়ির মধ্যেও যাওয়া যাবে। ছাড়াছাড়িও করা যাবে না, এই দিনকে অস্বীকারও করা যাবে না। যে সমস্ত ভাইয়েরা এই দিনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, তাদের একটা হচ্ছে সুন্নি জামাত, যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে এই শ্রেণীর লোকের বসবাস বিবাড়িয়া, সিলেট এবং চট্টগ্রাম, চিটাগাং অঞ্চলে। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী যেদিন আসে, অর্ধ শাবানের রাত যেদিন আসে, তারা হালুয়া রুটি বানানো শুরু করে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা তারা করে। মসজিদকে এত সুন্দরভাবে সাজসজ্জা করে যে মানুষের বিবাহের দিনে যেভাবে মানুষকে সাজানো হয়, ঠিক তদ্রূপভাবে মসজিদকে এভাবে সাজসজ্জায় ভরে ফেলে। বিভিন্ন জায়গায় জায়গায় সেই দিনকে সম্বোধন করে, সেই দিনকে উদ্দেশ্য করে বিভিন্ন তোরণ বা গেট তৈরি করা হয়। এটা এক প্রকার বাড়াবাড়ি। কারণ এই রাতের ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাহা, যে এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনী চলে আসবে, কুমু লাইলাহা, তোমরা ওই রাত্রিতে বেশি বেশি ইবাদত করো। ওয়াসুমু নাহারহা, আর দিনের বেলায় রোজা রাখো। সেক্ষেত্রে আমাদের আমল হবে রাতের বেলা বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করা। ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা এটা কোনো ইবাদত না, এটা এই দিনের কাজও না। কাজ হচ্ছে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব হয়, শরীর যতটুকু কুলায়, ওই পরিমাণ ওই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে বান্দার অতি নিকটে চলে আসেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয়, সকাল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন হাদিসে এসেছে, প্রথম আসমান পর্যন্ত নেমে আসেন এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, যে আসো কি কোনো গুনাহগার বান্দা, আসো কি কোনো অপরাধী, যে জীবন ভর গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলোকে স্বীকার করে, অপরাধ স্বীকার করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করে দিব। আসো কি কোনো রিজিকের অভাবগ্রস্ত ব্যক্তি, আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিদিন, আসো কি কোনো রিজিক প্রার্থী,
আসো কি কোনো চাকরি প্রার্থী যে নিজের চাকরি বাকরি নিয়ে পেরেশানিতে আছো, নিজের রিজিক নিয়ে পেরেশানিতে আছো? আসো কি এমন কোন ব্যক্তি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। এই দিনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে শব্দটাকে, যেই বাক্যটাকে কেন্দ্র করে আমাদের সমস্যার সূত্রপাত, এই শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত, ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। কিন্তু আমরা এটাকে এভাবে বানিয়ে ফেলেছি, শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রজনী, অথচ বাস্তবতা হচ্ছে এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, পূর্ণাঙ্গ সহি এবং সঠিক অর্থ হচ্ছে, এই রাত হলো এমন এক রাত যেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিশেষভাবে মাফ করার জন্য ঘোষণা দান করেছেন। তাহলে এই রাত্রিকে অস্বীকার করারও কোনো সুযোগ নেই। মোটামুটি 8 জন সাহাবায়ে কেরাম থেকে, 8 জন সাহাবীর জবান থেকে এই রাতের প্রামাণ্যতা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। যে সমস্ত ভাইয়েরা এই রাতকে অস্বীকার করেন, তারা যাকে নিজেদের গুরু এবং নেতা হিসেবে মানেন, যারা কথায় কথায় তার হাদিস দ্বারা, তার লিখিত বই দ্বারা উদ্ধৃতি পেশ করেন, দলিল পেশ করেন, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। এই নাসিরউদ্দিন আলবানী নিজেও বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এই হাদিসটাকে তার কিতাব সিলসিলাতু আহাদিসিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় এই হাদিস আনা পরে বলেছেন, হাযা হাদিসুন সহিহুন। এই হাদিসটি সহিহ, এটা আমলযোগ্য। কদ রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের বড় একটি অংশ বিভিন্ন সূত্রে এই হাদিস বর্ণনা করেছেন। সুতরাং এই রাতের গ্রহণযোগ্যতা সম্পর্কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একদিকে যেভাবে অস্বীকার করা যাবে না, অপরদিকে এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়িও করা যাবে না। আমাদের একজন উস্তাদ ছিলেন, উনি ওনার একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। যারা এই রাতকে নিয়ে বাড়াবাড়ি করেন, এই সুন্নি যারা, তাদের একটা ঘটনা আমাদেরকে বলেছিলেন, কেমন বাড়াবাড়ি তাদের মধ্যে, কতটা বিদ্বেষ পরস্পরের মধ্যে। হুজুর একটা সফরে হাটহাজারী গিয়েছিলেন। তো সেখানে একটা প্রোগ্রাম শেষ করে যখন হুজুর বাড়ি ফিরেন, অন্য একটা প্রোগ্রামে যখন অংশগ্রহণ করার জন্য গাড়িতে চড়েন, পথিমধ্যে তার নামাজের ওয়াক্ত চলে আসে। উনি নামাজ আদায় করার জন্য ড্রাইভারকে বললেন যে গাড়িটা একটু থামান। তো হুজুরের সাথে যিনি খাদেম হিসেবে ছিলেন ওই অঞ্চলেরই, গাড়িটা রাস্তার এক পাশে সাইড করে যখন মসজিদে প্রবেশ করলেন নামাজ আদায়ের জন্য, তো ওনার খাদেম বললেন যে হুজুর এখানে নামাজ আদায় করা যাবে না, সমস্যা হবে। তো হুজুর বললেন, মসজিদ তো তৈরি করা মূল মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সেখানে নামাজ আদায় করা হবে, সেখানে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, তাহলে এখানে নামাজ আদায় করলে কি সমস্যা? তো খাদেম বলেন, হুজুর এখানে নামাজ না পড়ে চলেন আমরা অন্য কোথাও গিয়ে নামাজ পড়ি। তো হুজুর অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে যখন ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তখন বললেন যে আমার তো এখানেই নামাজ পড়তে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো হুজুর তার সাথী যারা ছিলেন, তার সফর সঙ্গী যারা ছিলেন, তাদেরকে সাথে করে যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় শেষ হওয়া মাত্র যখন হুজুর মসজিদ থেকে বের হবেন, এমন সময় ওই মসজিদের যে মুতাওয়াল্লি কিংবা কমিটির সদস্য, তিনি খাদেমকে বলতেছিলেন মসজিদের, যে ওই ওয়াহাবি যেই জায়নামাজের মধ্যে নামাজ আদায় করেছে, ওই জায়নামাজকে এক্ষুনি তুমি ধুয়ে পরিষ্কার করবে। বলেন নাউজুবিল্লাহ। তারা ওয়াহাবি দ্বারা কাদেরকে বোঝায় জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, যারা বাড়াবাড়ি পছন্দ করেন না, যারা মধ্যমপন্থী জামাত হিসেবে নিজেদেরকে প্রকাশ করে থাকেন। আমি আপনি যেই জামাতের অনুসারী, আমি আপনি যেই তরিকার অনুসারী, তারা এই তরিকাকে বিশেষ করে কওমি
ঘরানার আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে। এটা হচ্ছে বাড়াবাড়ি। একটা মসজিদ, একজন পুত পবিত্র মানুষ, সাচ্চা একজন ইমানদার, সে একটা জায়নামাজে নামাজ পড়লে যদি ওই জায়নামাজ নাপাক হয়ে যায়, ওই জায়নামাজকে ধৌত করতে হয়, তাহলে আপনারাই বলেন এটা কি বাড়াবাড়ি হয় না? এটা বাড়াবাড়ি। আরেক শ্রেণীর লোক যারা বাড়াবাড়ি করেন তাদের অবস্থা হচ্ছে এমন, এই দিন আসলে দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে তারা একত্রে হালুয়া রুটি খাওয়ার জন্য পাড়ায় মহল্লায় ঘুরে বেড়ান। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হালুয়া রুটি বানানোর জন্য মা বোনদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়। হালুয়া রুটি বানানোর জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের আইটেম বাড়িতে আনা হয়। এই সারাটা দিন ভরে ওই মহিলা যখন রান্নাবাড়ি করেন, স্বাভাবিকভাবেই তার রাত্রে ইবাদত করা কষ্ট হয়ে যায়, তখন তার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে। কিন্তু আমরা আমাদের মা বোনদেরকে এই শিক্ষাই দিয়েছি, শবে বরাত যেদিন আসবে সেদিন কোনো আমল করতে পারি আর না পারি, মসজিদে মসজিদে ইমাম সাহেবদেরকে দাওয়াত করে করে হালুয়া রুটি খাওয়াতে হবে। এখন তারা এটাকে ইবাদত মনে করে এই আমলটাই করতে শুরু করেছে। আর এই হালুয়া রুটি বানাতে গিয়ে তার রাত্রি জাগরণও সম্ভব হয় না, দিনের বেলা হয়তো রোজা রাখতেও তার ব্যাপক কষ্ট হয়। তাহলে এটাও হচ্ছে আমাদের বাড়াবাড়ি। এই কাজগুলো করা যাবে না। আমি যে আমলগুলো করব, আমার জিন্দেগিতে আমি যে আমলগুলো করব, আমার প্রত্যেকটা আমল আমাকে তো নিত্য নতুনভাবে আবিষ্কার করতে হবে না। যে কোনো দিন সম্পর্কে, যে কোনো বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আমি আমল কিভাবে করব? এই রাতের তো মূল মাকসাদ নিজেকে গুনাহমুক্ত করা। আমি কোন তরিকায় গুনাহমুক্ত করব সেই তরিকাও তো রাসূল বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, যে আসো কি কেউ নিজের গুনাহকে ক্ষমা করতে চাও, আমি আল্লাহ তাআলার কাছে নাজাত চাও, আমি তোমাকে নাজাত দিয়ে দিব। সুতরাং আমাকে তো নিজের পক্ষ থেকে আবিষ্কার করতে হবে না, নিত্য নতুন নিয়ম কানুন আবিষ্কার করে আমাকে আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে না। আমার রাসূল আমাকে যেভাবে শিখিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম আমাকে যেভাবে রাসূলের আমলগুলো বর্ণনা করেছেন, সেভাবে আমল করতে পারলেই আমি সফলকাম হয়ে যাব। আবার বিভিন্ন মাজারগুলোতে, বিভিন্ন মাজারে দলবদ্ধভাবে সেখানে ব্যাপক লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়, তোরণ তৈরি করা হয়, বিভিন্ন ধরনের গেট তৈরি করা হয়। সেখানে আমরা কি করি, আমাদের সমাজেরই কিছু ভাই ওই মাজারে গিয়ে কেউ সেজদা করে, কেউ হালুয়া রুটি দান করে, আর বাবার কাছে দোয়া করতে থাকে যে বাবা আমাকে সন্তান দান করেন। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, আপনি আমাকে ব্যবসা বাণিজ্যে উন্নতির ব্যবস্থা করে দেন। আরে ভাই, কত আশ্চর্যের কথা, কত বিবেকহীন একটা কথা। দুনিয়ার ভাগ্য মানুষ জীবিত থাকা অবস্থায় পরিবর্তন করতে পারে না, নিজের কর্মপন্থা নিজেই পরিবর্তন করতে পারে না, সেখানে একজন মৃত ব্যক্তি আমার আপনার জন্য কি করবেন? এদেরকে প্রত্যেককে ডাকা হবে হাসরের ময়দানে। এই যাদের কাছে আমরা সন্তান প্রার্থনা করি, রিজিক তালাশ করি, নিজের আয় উন্নতির জন্য যাদেরকে মধ্যস্থতা মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেককে ডাকবেন। ডাকার পরে বলবেন, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, আমি তোমার প্রতিপালক ছিলাম, আমি তোমার সব কিছুর ব্যবস্থা আমি করেছি, তোমার জীবন পরিচালনায় যা কিছু দরকার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। তুমি আমার কাছে আহ্বান না করে তুমি যার কাছে আহ্বান করেছো, আজ কিয়ামতের ময়দানে যখন তুমি আটকে পড়েছো, তুমি তার কাছ থেকে নিজের নাজাতের ব্যবস্থা করো। সেদিন কোনো উপায় থাকবে না। এই লোকগুলোই ওই মূর্তিকে গিয়ে আহ্বান করবে, ওই মৃত মানুষদেরকে আহ্বান করবে, কিন্তু তারা বলবে, আরে বোকার দল, তোমরা তো আমাকে অনুসরণ করেছো, আমার কাছে প্রার্থনা করেছো, তোমার কাছে একবারও কি মনে হয় নাই ওই মৃত অবস্থায় আমি নিজেই সাহায্যের জন্য মুহতাজ ছিলাম, আমি অন্যকে কি করে সাহায্য করব? সুতরাং এই দিন আসলে ওই মাজারে গিয়ে হালুয়া রুটি দেওয়ার পরে বাবার কাছ থেকে সন্তান প্রার্থনা করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যা কিছু দরকার, তোমার দুনিয়া দরকার, অর্থ সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, কি দরকার, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু প্রয়োজন পূরণ করে দেব।
সুতরাং প্রয়োজন মিটাবেন কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলাই করবেন। সন্তান হয় না, বাবার কাছে দেওয়ার কোনো দরকার নাই। আপনি খাস দিলে কায়েমন বাক্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকেন, ওই আল্লাহ তাআলাই আপনাকে সন্তান দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। দীর্ঘ সময় পর্যন্ত তাকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, কিন্তু উনি আহ্বান করা বাদ দেন নাই। আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কৃপণতা করেন নাই। আল্লাহ তাআলার কাছে আহ্বান করেছেন, দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। শুধু সন্তান দান করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সন্তান দিয়েছেন, ওই সন্তানের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করিয়েছেন। শুধু সন্তান দান নাই, তবে চাইতে হবে, চাওয়ার মতো করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও একই সমস্যা, সন্তান নাই, সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আয় আল্লাহ, আমি আপনার কাছে অনেক কিছু আহ্বান করেছি, অনেক কিছু চেয়েছি, আপনি আমাকে কখনোই নিরাশ করেন নাই। আমি একান্তে গোপনে ঘরের কুঠুরিতে তালাবদ্ধ মসজিদের কোনায় বসে বসে আপনার কাছে আমি চেয়েছি। আমি যতবার আপনার কাছে চেয়েছি, আপনি আমাকে খালি হাতে ফেরত দেন নাই। নিদাআন খাফিয়া, একান্ত বসে বসে আহ্বান করেছি, আপনি আমার আহ্বানে প্রত্যেকবার সাড়া দিয়ে আমার প্রয়োজন আপনি পূরণ করেছেন। সুতরাং আমি এখন যখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স যখন বৃদ্ধে উপনীত হয়েছে, আয় মালিক, আমি যেই দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, যেই ধর্ম নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছিলাম, তোমার বান্দাদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে, তোমার বান্দাদেরকে গায়রুল্লাহর পথ থেকে ফিরিয়ে, তাগুতের হাত থেকে ফিরিয়ে আমি যেই মিশন বাস্তবায়নের জন্য দুনিয়াতে আগমন করেছিলাম, তা হলো আপনার বান্দা, আপনার সৃষ্টিকৃত বান্দাকে আমি দুনিয়ার সব কিছু থেকে ফিরিয়ে আমি আপনার মুখী করতে চেয়েছিলাম। সুতরাং আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে আমার এই বংশের যে উত্তরাধিকার, আমার এই দাওয়াতের উত্তরাধিকারী কে হবে? সুতরাং ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সুতরাং আমাকে এমন একজন সন্তান দান করেন, যেই সন্তান আমার এই দ্বীনের, আমার এই ইলমের উত্তরাধিকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া, ঠিক আছে, আমি তোমার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করব। তবে শুনে নাও, যে সন্তান আমি তোমাকে দান করব, সেই সন্তান লাভের আগে যে আলামত, সেটা হলো তুমি তোমার কওমের নিকট ফিরে যাবে, এবং ফিরে যাওয়ার পরে এই কথা কারো কাছে প্রকাশ করবে না। তো ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন উনি বললেন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার হাড়গোড় শুকিয়ে গিয়েছে, আমার শরীরের মধ্যে ক্যালসিয়াম নাই, আমার বাচ্চা হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা যদি কিছু দেওয়ার নিয়ত করি, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাধ্যম ছাড়া সন্তান দিতে পারি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কি বাবা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া তাকে সন্তান দিয়েছেন, বাবাহীন সন্তান দিয়েছেন, বাবারও প্রয়োজন হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তার মা বাবা কোনো কিছুরই প্রয়োজন হয় নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা কোনো কিছুর প্রয়োজন হয় নাই। গত জুমায় শুনাইয়েছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যেখানে জুলাইখা 60টা দরজা তালা মারার পরে ইউসুফ তার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল, চিন্তা করেছিল, আমি এখান থেকে বের হব কি করে, আমার তো বের হওয়ার কোনো রাস্তা নাই। পেরেশান যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে সাড়া দিলেন, সাথে সাথে বলে উঠেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আয় মালিক, আপনি আমাকে রক্ষা করুন, ইন্নাহু আহসানা মাতওয়াই, আপনি আমার সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় আশ্রয়স্থল, সুতরাং এই গুনাহের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই পাপাচারের হাত থেকে রক্ষা করেছিলেন, এবং সেই 60টি দরজাকে ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে এনেছিলেন। সেই 60টি দরজা খোলার জন্য একটা চাবিরও প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ, আসতে বলেন। তাহলে আমার আপনার জীবনে যদি এত কিছু প্রয়োজন হয়, একটা বার চেয়ে দেখেন না কেন, একটা বার চেয়ে দেখেন।
একবার নিজের জীবনের সমস্ত আকুতি একত্র করে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখেন না কেন, কি প্রয়োজন আপনার? আরে মালিক তো মালিক, দয়ালু তো দয়ালু, আরহামুর রাহিমিন, উনার মতো দয়ালু তো কেউ হতেই পারেন না। যেই মা আমাকে মাত্র 10 মাস পেটে ধারণ করার পরে আমার প্রতি এত দয়ালু হলেন, এত ভালো আমাকে বাসলেন, সেই মালিক যিনি আমাকে ফেরেশতাদের মোকাবেলায় আমাদেরকে সৃষ্টি করলেন, ওনার দয়া কি মায়ের চাইতে বেশি না কম? কত বেশি? যার কোনো সীমা পরিসীমা নেই। কত দয়ালু! আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা তুমি দুনিয়াতে যাবে, তোমার খাবারের প্রয়োজন হবে, তোমার অনেক কিছু প্রয়োজন হবে, অক্সিজেনের প্রয়োজন হবে, আলো বাতাসের প্রয়োজন হবে, জমিনের প্রয়োজন হবে, ফল মূল উদ্ভিদের প্রয়োজন হবে। বান্দা তুমি তো সেখানে যাবে, খাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা তোমার পেরেশান হতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পর্যন্ত আমার রিজিক পৌঁছে দেব। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এভাবে ডাকতে থাকেন যে আসো আমার কাছে, নিয়ে যাও, তার খাজানা খুলে দেন। ফেরেশতাদেরকে বলেন ছেড়ে দাও খাজানা, উন্মুক্ত করে দাও, যার যা মনে চায় সেজন্য নিয়ে যায়। তবে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কাছে কোনো বাহন কি আছে? ওইখানে কি যাওয়ার জন্য কোনো গাড়ি আছে? উট, ঘোড়া, সাইকেল, রিক্সা কোনো কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে আসবে কি করে? আসবে কি করে? আসবে কি করে? একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা আউটপুট ইনপুটের ব্যবসা বাণিজ্য যারা করেন, ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যারা জড়িত, তারা ভালো বুঝবেন। আমরা যারা দেশে থাকা অবস্থাতেও ওই ব্যবসায়িক পণ্যগুলি, গার্মেন্টসের পণ্যগুলি বিদেশে যখন পাঠাই, পাঠানোর জন্য ওই গার্মেন্টসের যিনি মালিক থাকেন কিংবা যারা বায়ার থাকেন, বিদেশি যারা মালিক যারা থাকেন, আমাদের পণ্যগুলি ক্রয় করে নেন, তারা কি সশরীরে এসে পণ্যগুলি দেখেন না অন্য কোনো মাধ্যমে পণ্য নিয়ে যান? অন্য মাধ্যম কি? তারা হয়তো ওই মালিকের কাছে, পোশাক মালিকের কাছে ব্যাংকের মাধ্যমে একটা চেক পাঠান। চেক পাঠানোর পরে তাকে বলেন আমার এই পণ্যগুলি প্রয়োজন, আপনি আমাকে এই পণ্যগুলি দিতে পারবেন কিনা? মালিক কি বলেন, ঠিক আছে আমি একটু কথা বলে দেখি পারবো কিনা। 1 মিনিট পরে ফোন দিয়ে বলে যে ঠিক আছে, আপনি যেই পণ্য আমার কাছ থেকে নেওয়ার জন্য আদেশ করেছেন, দিতে চাচ্ছেন, সেই পণ্য নিতে পারবেন, তবে শর্ত হলো আপনার ব্যাংকের মাধ্যমে আমাকে রসিদ পাঠাতে হবে। ব্যাংকের মাধ্যমে রসিদ পাঠিয়ে দিল, দেওয়া মাত্রই ওই পাশ থেকে যে পণ্যটা চলে আসলো শুধুমাত্র একটা ফোন কলের বিনিময়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দয়া এবং মায়া করবেন, আমার যেই প্রয়োজন পূরণ করবেন, এর জন্য আমাকেও যেতে হবে না আনার জন্য, আর দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলাকে দুনিয়াতেও আসতে হবে না। কিভাবে পাঠাবেন? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে পাঠাবেন। তবে কি করতে হবে? চাইতে হবে, চাইতে হবে। আমাদের যাদের বন্ধু বান্ধব বিদেশে থাকেন, যদি এমন হয় কোনো এক বন্ধু বিদেশ থেকে আসবেন, আমার অনেক প্রিয় বন্ধু, অনেক ভালোবাসার মানুষ, আমাকে অনেক বেশি পছন্দ করেন, উনি যখন বিদেশ থেকে আসবেন অবশ্যই কোনো না কোনো দামি বস্তু কিংবা কোনো গিফট, কোনো পাওনা আমার জন্য নিয়ে আসবেন, কিছু না কিছু নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। দুনিয়ার মানুষ তার প্রিয় মানুষের জন্য প্রিয় বস্তু পছন্দ করে, ঠিক তদ্রূপ উনি যখন ওই বিদেশ থেকে আসবেন, আসার পরে বন্ধুকে বললেন, বন্ধু আমি আগামী মাসের 14 তারিখে আমেরিকা থেকে বাংলাদেশে পৌঁছাবো, তো আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই, সুতরাং তুমি যদি এয়ারপোর্টে আসো, তোমার ফোনটা খুলে রেখো, তুমি এয়ারপোর্টে আসবে, অথবা তুমি যদি আসতে না পারো তোমার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিবে, আমি ওই প্রতিনিধির মাধ্যমে তোমার জন্য আনা গিফট আমি তোমার কাছে পৌঁছে দিব। এখন 14 তারিখ আসার পরে এখন ওই বন্ধু সারাদিন চেষ্টা করলেন, ব্যাপকভাবে চেষ্টা করলেন তাকে ফোন দেওয়ার জন্য, ফোন দিচ্ছেন, কিন্তু বন্ধু ফোনটা বন্ধ করে এমন এক ঘুম দিয়েছেন যে দিন পার হয়ে রাত পার হয়ে গিয়েছে। 15 তারিখে বন্ধু তার ফ্লাইটে আবার আমেরিকা চলে গিয়েছে।
এখন বলেন, এই পণ্য আর গিফট না পাওয়ার জন্য দায়ী কে বিদেশি বন্ধু না আমি নিজে? এই যে পণ্যটা, গিফটটা, হাদিয়াটা আমি পেলাম না, এর জন্য দায়ী কি আমার ওই বিদেশি বন্ধু, না আমি ফোন বন্ধ করে রাখার কারণে আমি দায়ী হলাম? কে দায়ী? আমি দায়ী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিন ঘোষণা করেছেন, সময় ঘোষণা করেছেন, আমার আপনার ফোন খোলা রাখতে বলেছেন, কান খোলা রাখতে বলেছেন, চক্ষু খোলা রাখতে বলেছেন, যে বান্দা নিসফে মিন শাবানের রাত্রে, শাবানের 15তম রাত্রি রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আহ্বান করব, আমার দুয়ার খুলে দিব, আমার খাজানা খুলে দিব, যার যা কিছু প্রয়োজন আছে তুমি চোখ কান খোলা রেখে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু প্রয়োজন পূরণ করে দিব। সুতরাং ঘুমানো যাবে না, চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান কি করতে হবে? খোলা রাখতে হবে, চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো কত কিছু না চাইতেই দেন, আর সেখানে যদি আমরা চেয়ে বসি, কিভাবে আল্লাহ না করবেন? কিভাবে না করবেন? চাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে, নাকি আমরা গায়রুল্লাহর কাছে চাবো? অন্য কোনো মানুষের কাছে? দুনিয়া কোনো পরাশক্তির কাছে? আমাদের মালিক যিনি, আমরা তার কাছেই চাইব। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছেই আমার দাবি, ঠিক কিনা ভাই? আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার দায়িত্ব তিনি নিয়েছেন, সুতরাং আমার যা দরকার আমি আমার মালিককে বলবো, কোনো বায়ারের দরকার আমার হবে না। সুতরাং চেষ্টা থাকবে যথাসম্ভব এই রজনীতে বেশি বেশি নফল ইবাদত করা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়ির মধ্যেও যাওয়া যাবে না। বাড়াবাড়ি যেই কাজটা আমাদের মধ্যে হয়, অনেক সময় আমরা ফরজটাও ঠিক মতো না পড়ে শুধুমাত্র হুজুর কতক্ষণ বয়ান করবে, বয়ান শোনার পরে হুজুর যখন মোনাজাত করবেন, মোনাজাতের মাঝে এসে শরীক হবেন, এটাও ছাড়াছাড়ি। ভাই ফরজ নামাজ না পড়লেন না, ফরজ আদায় করলেন না, এশারের সালাতটা আদায় করলেন না, আপনি এসে মোনাজাতের মধ্যে শরীক হলেন আর বললেন ওই যে ফোন বন্ধ, তো সালাত আদায় করেন নাই, ফোন তো বন্ধ, আর দাবি করলেন আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ আমাকে দিলেন না। দেওয়ার যে রাস্তা ফোন, সেটা তো আমি বন্ধ করে ফেলেছি। দেওয়ার যে মাধ্যম, সেটা তো আমি বন্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে বান্দা তোমার যা কিছু প্রয়োজন হবে তুমি আমার কাছে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি, তোমাকেই দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর যারা সালাত আদায় করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাব। আরে আমার বন্ধু আর আমার সঙ্গী যদি আল্লাহ তাআলা হন, আমার কি কোনো অভাব অনটন থাকবে? থাকবে? কোনো অসুখ, রোগ, বালাই, শোক থাকবে? আমার কিচ্ছু থাকবে না, আমার কোনো পেরেশানি থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, মুমিন তুমি যদি ইমানদার হতে পারো, মানুষ তুমি যদি ইমানদার হয়ে যেতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার ডর নাই, তোমার রোগ নাই, কোনো শোক নাই, সব কিছুই আমি আল্লাহ তাআলা তোমার থেকে দূরীভূত করে দিব। সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আজকের দিন এজন্য আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের আমলটাকে, নিজের গুনাহটাকে মাফ করানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাতের ইবাদতগুলি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের দিন একদিকে যেভাবে বান্দার আমল গুনাহগুলি পবিত্র করার দিন, অপরদিকে এক শ্রেণীর লোক আছেন যারা এই দিনেও নিজের গুনাহ খাতাকে আরো ভারী করবে। এমনিতে সারা জীবন গুনাহ করেছে, আজকের দিনকে কেন্দ্র করে তার গুনাহকে আরো বেশি কি করবে? ভারী করবে। কি পরিচয়ে? ভ্যালেন্টাইন্স ডে। কি শব্দ ভাই বলেন তো? ভ্যালেন্টাইন্স ডে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালোবাসা শব্দের অর্থ কি? আমরা যে ভালোবাসা প্রকাশ করি, ভালোবাসা বলি, এর ইংলিশটা কি? লাভ না?
পৃথিবীর কোনো আবিধানে এই শব্দ পাবেন না যে ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে মানে কি? কোনো ভালোবাসা দিবস এই শব্দ পৃথিবীর কোনো ইতিহাসেও পাবেন না। এই ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে রোমান যারা ছিলেন, গ্রিক যারা ছিলেন, তাদের একটা দেবতা, এই দেবতার নামে এই দিনকে তারা উৎসর্গ করত। এই দেবতার নামে তারা কি করতো? এই দিনকে উৎসর্গ করত। এই দিনকে কেন্দ্র করে পরস্পর নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করত। আচ্ছা বলেন তো, যেই জিনিস শরীয়তে নাই, ইসলামী হুকুমতের মধ্যে যে জিনিস নাই, ইসলামী শরীয়তের মধ্যে যে জিনিস নাই, সেই জিনিস পালন করতে খ্রিস্টানদের মধ্য থেকে আবিষ্কৃত কোনো বিধান কি মুসলমান পালন করতে পারে? আরো আসতে বলেন। শুধু পালন করতে পারে না, এই ভ্যালেন্টাইন্স ডে এটা যদি আমাদেরকে সরাসরি তার ইতিহাস জানানো হতো তাহলে মুসলমান এই দিবস পালন করতো না। এজন্য এই দেশের কিছু হলুদ মিডিয়া আমাদেরকে এই শব্দটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শয়তানের রূপ ধারণ করে, শয়তান যেভাবে বান্দার সামনে গুনাহগুলোকে সুন্দর আকৃতি দান করে, আমাদের দেশে কিছু স্বনামধন্য বড় বড় কিছু পত্রিকা এই ভ্যালেন্টাইন্স ডেকে বিশ্ব ভালোবাসা দিবসের নাম করে বিশ্ব ভালোবাসা দিবসের লোগো লাগিয়ে আমাদের সামনে হাজির করেছে। কারণ শয়তান জানে, যদি তাদের সামনে এই গ্রিক দেবতার ইতিহাস তুলে দেওয়া হয়, এই গ্রিক দেবতার ইতিহাস বান্দার সামনে প্রকাশ পেয়ে যায়, তাহলে তারা এই দিন বয়কট করবে, এই দিন কোনো ধরনের নোংরামিতে লিপ্ত হবে না। সুতরাং যদি ভিন্ন কোনো শব্দে তাদের সামনে প্রকাশ করে দিতে পারি তাহলে মুসলমান না জেনে গুনার মধ্যে লিপ্ত হবে। আমি পত্রিকাগুলোর নাম বলতে পারবো, নাম ধরে ধরে বলতে পারবো। এই সমস্ত অন্যায় অপকর্ম আর পাপাচার ব্যভিচার এগুলোকে তারা বিভিন্ন নামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, সেই প্রচেষ্টা তারা করে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আয়োজন করে, কাছে আসার গল্প শুনিয়ে মানুষকে কীভাবে তার নোংরামি শুরু করলো সেগুলোকে মানুষকে শেখানোর চেষ্টা করে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, নাম বলে দিচ্ছি, প্রথম আলো পত্রিকা। এক নাম্বার হচ্ছে প্রথম আলো পত্রিকা। এদের প্রত্যেকটা পাতায়, আজকের পাতা খুলে দেখবেন, প্রত্যেকটা পাতায় পাতায় তারা আপনাদেরকে গল্প শোনাবে। নোংরামি বেহায়াপনা যেন সমাজের মধ্যে বেড়ে যায়, বান্দা যেন আল্লাহ থেকে দূরে সরে যায়, তার জন্য তারা একটা অনুষ্ঠান আয়োজন করেছে। প্রথম আলো মেরিল একটা অনুষ্ঠান তারা আয়োজন করে, সেখানে শিশু বাচ্চাদেরকে দিয়ে নাচানো হয়, বিভিন্ন নোংরা বেহায়া নারী পুরুষদেরকে পুরস্কৃত করা হয়, যেন এই পুরস্কারের আশায়, পুরস্কারের লোভে দেখা দেখিয়ে দাও তোমাকে। আরে ভাই, একজন নারী দেখাবে কি? একজন নারীর অদেখা দেখিয়ে দাও তোমাকে, হে কি দেখাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। আর প্রথম আলো পত্রিকা আমাদেরকে শোনায় অদেখা তোমাকে দেখিয়ে দাও, মানে তোমার মধ্যে যা আছে সবই দেখিয়ে দাও। নাউজুবিল্লাহ। এভাবে আমাদের মুসলিম সমাজকে এই কালচারের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এর মধ্যে অগ্রণী ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। সুতরাং এই সমস্ত পত্র পত্রিকার বিজ্ঞাপন এবং পড়া থেকে আমাদের সাবধান থাকতে হবে। প্রত্যেকটা ন্যারেটিভ তৈরির পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনোভাবে এই সমস্ত পত্রিকা জড়িত। বিগত সময়ে 14 থেকে 16 বছরের মধ্যে তারা মুসলমানদেরকে, নামাজি ব্যক্তিদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। এই দুইটা পত্রিকা সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই দুইটা পত্রিকা, 2 দিন আগের ঘটনা, তসলিমা নাসরিন এই দেশে নিষিদ্ধ কেন? তসলিমা নাসরিন নিষিদ্ধ কেন? কারণ এই দেশে নিষিদ্ধ হওয়ার মূল কারণ, তসলিমা নাসরিন যে সমস্ত কথাবার্তা বলে এটা প্রথমত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম, চূড়ান্ত পর্যায়ে বেহায়াপনা। দ্বিতীয়ত আমাদের দেশে যে সংবিধান, সেই সংবিধানেরও লঙ্ঘন। সে মানুষকে শিখায় যে নারী পুরুষ যেভাবে একই সাথে 4 জন স্ত্রীকে রাখতে পারবে, একজন নারীও একই সাথে 4 জন পুরুষকে রাখতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন নোংরা! সে তার আপন মামার সাথে জিনা করেছে, সেই জিনা করার পরে গর্ব সহকারে তার জিনার কথা তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছে। এমন নোংরা ব্যক্তির বই আমাদের ওমর 21 বই মেলার মধ্যে থাকবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। মুসলমান সহ্য করতে পারে না। সেখানে এই সব্যসাচীর লেখক বব তার এই তসলিমা নাসরিনের ওই লিখিত বইগুলি সে তার স্টলে যখন নিয়ে এসেছে, তখন কিছু মানুষ তার বিরোধিতা করেছে।
এক পর্যায়ে ছাত্ররা এবং কিছু উলামা একরাম তারা সেখানে গিয়ে যখন বাধা দিয়েছে, সে শুধুমাত্র এই বাধার প্রতিবাদে সে কতটুকু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, সে ছাত্রদের উপরে হাত তুলেছে, ছাত্রদের শরীরে আঘাত করেছে। আঘাত করার পরে যখন ছাত্ররা পুলিশকে ফোন করেছে, তখনও ছাত্ররা কোনো ধরনের রিয়াকশন দেখায় নাই। পুলিশকে ফোন করেছে, পুলিশকে ফোন করার পরে পুলিশের সামনে তার যে আচরণ ছিল, জয় বাংলা স্লোগান দিয়েছে। তারপরেও এদেশের মানুষ, এদেশের মুসলমান শুধুমাত্র দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না বলে সেদিন তাকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং এই সমস্ত বেহায়াপনা যারা প্রমোট করবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে এই সমস্ত ফিতনা যারা ছড়াবে, তাদের পণ্য, তাদের অর্থ, তাদের দেখানো পথ আমরা সর্বতোভাবে বয়কট করবো ইনশাআল্লাহ। তাদের পত্রিকাও আমরা পড়বো না, তাদের ন্যারেটিভগুলো আমরা মানবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা পিছনে আমার দেশ, আমার বাবা, আমার দাদা, আপনার খালু, আপনার চাচা, এদের রক্তে রঞ্জিত এই স্বাধীন দেশে অন্য কারো তাবেদারি চলবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা মুসলমান, আমরা স্বাধীন আজ নতুন না। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেই মোগল সম্রাট থেকে, তারও পূর্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই ভারত উপমহাদেশের সবচেয়ে পরাক্রমশালী শাসক যারা ছিলেন, তাদের সময় আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলা তাদের অধীনে ছিল না। আমরা তখনও স্বাধীন ছিলাম, এখনও স্বাধীন আছি ইনশাআল্লাহ। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা স্বাধীন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকে বেহায়াপনার হাত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশিদেরকে সগর্বে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।